হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি লাল কাঁকড়ার দ্বীপে। তো এখানে চলে আসার পরে প্রথমে আমরা তো নেমেছি, তো এখন তো একটু জল নেই, সামান্য একটু জল ছিল, তো চলে আসলাম আমরা। আর পুরোটাই ভাটা এখানে চলছে, জল নেই বলতে গেলে। আর দেখতেই পাচ্ছ সারি সারি নৌকাগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের যতগুলো আর কি পরিবার আমরা গেছিলাম, সবাই দেখো পেছনে সবাই আসছে, আরও অনেকে সামনে চলে গেছে। তো আমরা যাব আর কি ঝাউ বাগানের দিকে। ওই যে দেখতে পাচ্ছ দূরে সবুজ সবুজ দেখা যাচ্ছে, তো আমরা ওখানটাতেই যাব। আর যেতে যেতে দেখলাম এখানে অনেক কাঁকড়া ছিল, কিন্তু আমরা যেই না এখানে আসলাম, কাঁকড়াগুলো না সব আর কি গর্তে ঢুকে যায় বালির মধ্যে। মানুষ দেখলে ওরা ভয়তে গর্তের মধ্যে ঢুকে যায়। তো এখানে আমরা ধরতে পারিনি, কিন্তু হ্যাঁ এখানে আমরা মানে এমন একটা নতুন জিনিস দেখলাম যেটা আমরা আগে কখনো দেখিনি। তো এই প্রাণীটা দেখো আগে কোনো দিনই দেখিনি, তোমরাও দেখেছো কিনা কমেন্ট করে জানাতে পারো। আর এই যে এই প্রাণীটাকে উঁচু করবে, দেখো এর নিচে কিন্তু কিছুই নেই, এর নিচে হচ্ছে পুরোটাই খালি। এর আর কি কতগুলো হাত পা রয়েছে সেগুলো আর কি দেখা যাবে। আর এই যে দেখো গর্ত করে করে কত সুন্দর ভেতরে ঢুকে যাচ্ছে। তো আমরা যখন প্রথমে এটাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম কি যে এটা একটা কচ্ছপ হবে, কিন্তু না, আমরা যখন ধারে গিয়েছি তখন দেখি না, এটা একটা অন্য রকমই পুরো। কোনো দিন এটা দেখিনি আগে এরকম একটা জিনিস। তো দেখে খুবই ভালো লাগলো বন্ধুরা। আর চলো এবার যাওয়া যাক, আমরা চলে যাচ্ছি এবারে ওদিকটায়। তো ওদিকটা যাওয়ার জন্য প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। তো চলো। আর এত মানে গরম বন্ধুরা, আমরা ভেবেছিলাম এই টাইমটায় মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু না, প্রচণ্ড গরম ছিল। আর কি আমরা রোদে হেঁটে যাচ্ছি কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে। তো এখানে দেখো একটা কাঁকড়া ধরতে পেরেছি, খুব খুব কষ্ট করে এই কাঁকড়াটা ধরতে পারলাম। আর দেখো এই কাঁকড়াটা আমার মনে হয় একটু কোনো আঘাত টাঘাত লেগেছে, ওই জন্য মানে একটুখানি মানে গর্তে যে ঢুকবে সে খুবই কষ্ট হয়েছে, ওই জন্য আমরা ধরতে পারলাম কাঁকড়াটাকে। তো চলো এই যে চলে আসলাম আমরা ঝাউ বাগানে। তো ঝাউ বাগানে আসার পরে এই যে দেখতে পাচ্ছ আমাদের যে মামি আর কি আমাদের যে হেড ছিল তার স্ত্রী ইনি। তো এই মামি খুব ভালো, মানে এর সাথে আমার একটু সম্পর্কটা একটু অন্য টাইপের আর কি, পুরো বন্ধুর থেকেও বেশি বলতে পারো। হ্যাঁ, তারপরে আমরা চলে গেলাম ওদিকটায়। তো জানি না এখানটা একটুখানি ভয় ভয় লাগছিল। এই ঝাউ বাগানে আমরা কেউ ভেতরের দিকটা একটু ঢুকিনি, কেননা অনেকটা ভয় লাগছিল। কেন, এখানে যে বালিগুলো ছিল সে বালির উপর থেকে না আমার মনে হচ্ছিল আমাদের মানে কোনো প্রাণী হেঁটে গেছে, সাপ আর কি হেঁটে গেছে এখান থেকে। তার যে বুকের যে পুরো একদম ছাপ থাকে না, সাপের বুকে যে একটা ছাপ থাকে তারা যখন হেঁটে যায় আর কি। তো আমরা ওটা দেখার পরে আমাদের খুব ভয় লেগেছে। এবারে আমাদেরকে বলা হয়েছে যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো চলো এখান থেকে যাই আমরা। তো আমরা ওই জন্য বেশিক্ষণ থাকিনি। তো আর একটা জিনিস দেখো, এখানে আমরা তো পুরো এসে অবাক। আমরা তো বুঝতেই পারিনি যে এখানটায় এতটা পরিমাণে জল জমতে পারে। তো তোমরা মানে দেখতে পাচ্ছ ওদিকটায় যে জল দেখা যাচ্ছে, তো আমরা কিভাবে পার হব, এখানটায় এতটা পরিমাণে জল জমে গেছে যে পার হওয়া তো অসম্ভব। জানি না কি করে পার হব। আর দেখি কি করা যায়। তো এই যে দেখো কতটা জল আর কি। সত্যি কথা বলতে এখানে আসার সময় একটুও জল ছিল না, আমাদের একটু আসতে দেরি হয়েছে বলে। আর এখানটায় দেখো কতটা জল জমে গেছে, দেখো উনি যে যাচ্ছে দেখো ওনারই হাঁটু অবধি জল হয়ে গেছে। তো আমরা তো কতগুলো মেয়ে ছেলে, তো আমরা কিভাবে যাব এখান থেকে সেটাই ভাবছি। পুরোটা মানে ভিজে ভিজে আমাদের পার করতে হবে, ওপার যেতে হবে পুরোটা আর কি ভিজতে ভিজতে, আর কিচ্ছু করার নেই আমাদেরকে। এবার চলো যাওয়া যাক ওই পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। টাটা।